হরে কৃষ্ণ, রাধে রাধে। রিয়া ক্রিয়েটিভ দুনিয়া চ্যানেলেতে আবারও একটি নতুন ভিডিওয়ে সকলকে জানাই সুস্বাগতম। আজ আমরা এমন এক মন্দির সম্পর্কে আলোচনা করতে চলেছি যেখানে বিরাজমান ভগবান শ্রীকৃষ্ণের মূর্তির দিকে আপনি একটানা 2 মিনিটের বেশি তাকাতে পারবেন না। যদি আপনি এর পরেও তাকিয়ে থাকেন তাহলে আপনার সাথে এমন কিছু ঘটনা ঘটবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই মূর্তি কোথা থেকে এবং কীভাবেই বা স্থাপিত হলো তার সঠিক ব্যাখ্যা কোথাও নেই। আজ আমরা যে মন্দির সম্পর্কে আলোচনা করতে চলেছি তা হলো বাঁকে বিহারী মন্দির। মথুরা থেকে প্রায় 10 কিলোমিটার দূরে বৃন্দাবন অবস্থিত। ভগবান শ্রীকৃষ্ণ এই বৃন্দাবনেই শৈশবে খেলা করতেন। এই স্থানেরই কিছু গলিতে ভগবান শ্রীকৃষ্ণ লীলা খেলা করতেন। এই বৃন্দাবনেই রাধা ও কৃষ্ণের বাঁকে বিহারী মন্দির অবস্থিত। এই মন্দিরের জনপ্রিয়তা কেবল ভারতবর্ষেই নয়, বরং সারা বিশ্বে রয়েছে। দূর দূর থেকে ভক্তরা আসেন বাঁকে বিহারীজির দর্শন করতে এবং তার থেকে আশীর্বাদ নিতে। এইবার আসুন এই মন্দিরের সাথে জড়িত কিছু কথা সম্পর্কে। বাঁকে বিহারী মন্দিরের স্থাপনা স্বামী হরিদাসজি করেছিলেন। স্বামী হরিদাসজি প্রাচীনকালের জনপ্রিয় গায়ক তানসেনের গুরু ছিলেন। স্বামী হরিদাসজি ভগবান শ্রীকৃষ্ণের অনন্য ভক্ত ছিলেন। তিনি নিধিবনে ভজন গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করতেন। আপনারা শুনে অবাক হবেন, স্বয়ং রাধাকৃষ্ণ তাকে দর্শন দিতেন। একদিন বৃন্দাবনের লোকজন স্বামী হরিদাসজিকে বললেন তারাও রাধাকৃষ্ণের দর্শন করতে চায়। তখন হরিদাসজি রাধাকৃষ্ণের আরাধনা করে লোকজনের ইচ্ছা তাকে বললেন। ধ্যান করা শেষ হলে যখন হরিদাসজি চোখ খুললেন তখন রাধাকৃষ্ণের এই মূর্তিকে তিনি সামনে পেয়েছিলেন। শ্রীকৃষ্ণ হরিদাসজিকে বলেছিলেন, আমরা দুজন আজকের পর থেকে আপনার সাথেই থাকব। তখন হরিদাসজি বলেছিলেন, হে প্রভু, আমি তো একজন সাধু, আপনাকে আমি ধুতি পরিয়ে দেব, কিন্তু মাতার জন্য বস্ত্রের আয়োজন আমি কি করে করব? ভক্তের মুখে এ কথা শুনে শ্রীকৃষ্ণ হাসলেন এবং রাধাকৃষ্ণের যুগল একাকার হয়ে মিশে গেলেন এবং এক বিগ্রহরূপে সেখানে পুনরায় প্রকট হলেন। হরিদাসজি এ বিগ্রহের নাম দেন বাঁকে বিহারী। এটির কারণ যে বাঁকে বিহারীর বিগ্রহের অর্ধেক অংশ পুরুষ এবং অর্ধেক অংশ মহিলাদের অলঙ্কার পরানো হয়। মূর্তি পাওয়ার পর হরিদাসজি প্রথমে নিধিবনেই সেবা করতেন বাঁকে বিহারীজি, কিন্তু তারপর যখন মন্দিরের নির্মাণ কাজ সম্পন্ন হলো তখন তাকে জনসাধারণের দর্শনের জন্য স্থাপন করা হলো। আপনারা শুনে অবাক হবেন যে শুধুমাত্র বাঁকে বিহারীজির মন্দিরের সামনে প্রত্যেক 2 মিনিটের ব্যবধানে পর্দা লাগানো হয়। এর পেছনে মান্যতা রয়েছে যে বাঁকে বিহারীজির দিকে যদি কেউ স্বচ্ছ মনে একভাবে তাকিয়ে থাকে তাহলে তিনি সেই ব্যক্তির সাথেই চলে যান। বাঁকে বিহারীজি কেবল প্রেম চান। এটিও মান্যতা আছে যে তিনি ভক্তের প্রেমে বশীভূত হয়ে যান। এই জন্য এই মন্দিরে চোখ বন্ধ করে পুজো করা হয় না, বরং বাঁকে বিহারীজির চোখের দিকে তাকিয়ে প্রার্থনা করা হয়। বলা হয় যে এই মূর্তিতে এমন আকর্ষণ রয়েছে যে ভক্তকে তার দিকেই আকর্ষণ করে এবং ভক্তের চোখ থেকে অশ্রু ঝরে পড়ে। বাঁকে বিহারীজির মন্দিরের সবথেকে অবাক করা দৃশ্য যে এই মন্দিরে কোথাও কোনো শঙ্খ বা ঘণ্টা নেই, কেননা ভগবানের এইসব আওয়াজ পছন্দ নয়। এখানে শান্তিপূর্ণভাবে মন্ত্র উচ্চারণ করা হয়। বাঁকে বিহারী মন্দিরে সারা বছর জুড়ে ভক্তের সমাগম লেগেই থাকে। ভক্তদের একাংশ দাবি এই মন্দিরে এসে তারা এক আলাদাই শান্তি ও আনন্দ পান। ভগবান শ্রীকৃষ্ণের এই বাঁকে বিহারী নাম স্বয়ং স্বামী হরিদাসজি দিয়েছিলেন। এখন আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে যে বাঁকে বিহারী প্রতিমাকে বাঁকে বিহারী কেন বলা হয়? বাঁকে কথাটির অর্থ হলো বাঁকানো। বাঁকে বিহারী বিগ্রহটি 3টি অংশ বাঁকানো রয়েছে, বাঁশির সহ হাত, কোমর এবং পা, এবং বিহারী কথার অর্থ হলো ঘুরে বেড়ানো। এই জন্য শ্রীকৃষ্ণের এই মুদ্রাকে বাঁকে বিহারী বলা হয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে।